শেয়ার মার্কেটে প্রত্যেক বিনিয়োগকারীর একটি নিজস্ব ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকা উচিত। একজন ভালো বিনিয়োগকারী কখনোই কারো দ্বারা প্রভাবিত হয় না। তাকে যা করার শেয়ার কেনার আগেই করতে হবে, না হলে পরবর্তী সময়ে অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করার থাকে না। কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওতে যদি ভালো মানের 5 থেকে 6টি কোম্পানির শেয়ার রাখা যায়, তাহলে একটি শেয়ারের দাম কমলে অন্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে পোর্টফোলিওতে একটি ভারসাম্য তৈরি হয়, আর এভাবে ভালো প্রফিট করা যায়। আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাই লো অ্যান্ড সেল হাই, মানে হচ্ছে কমে কিনুন, বেশিতে বিক্রি করুন। এখানে মূল ধারণাটা হচ্ছে শেয়ার যখন আন্ডার ভ্যালুড, অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে কম থাকবে তখন কিনুন, আর ওভার ভ্যালুড অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস তার মূল প্রাইসের চেয়ে বেশি হলে বিক্রি করে দিন। মনে রাখতে হবে, বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে। কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে। আজকে আমরা জিপিএস ইস্পাত স্টক নিয়ে আলোচনা করব। জিপিএস ইস্পাত বাংলাদেশের শীর্ষস্থানীয় সমন্বিত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। জিপিএস ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল, শুধুমাত্র এডুকেশনাল পারপাজে তৈরি করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। মনে রাখবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান। এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই রয়েছে। পিই রেশিও, ইপিএস, এনএভি, এনওসিএপিএস, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে, তবে লোনের পরিমাণ একটু বেশি। একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। জিপিএস ইস্পাত কোম্পানি 17 মে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2008 সালে এটির কার্যক্রম শুরু করে। জিপিএস নামটি গুড ফেয়ারিং, প্লেন লিভিং ও হাই থিঙ্কিং শব্দগুলোর আদ্যাক্ষরের সমন্বয়ে গঠিত। এটি 2012 সালে একটি পাবলিক লিমিটেড সংস্থা হিসেবে তালিকাভুক্ত হয়। 2016 সালে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের সীতাকুণ্ডে তার সম্প্রসারণ প্রকল্প শুরু করে। সংস্থাটি 8 লক্ষ মেট্রিক টন বার্ষিক ক্ষমতার ইস্পাত কারখানার জন্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। সংস্থাটি তার সম্প্রসারণ প্রকল্পের জন্য 12টি আর্থিক প্রতিষ্ঠান থেকে 154 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। এই কোম্পানির মালিক, ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। জিপিএস ইস্পাত হলো এ ক্যাটাগরির শেয়ার, সেক্টর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। প্রকৌশল খাতের কোম্পানি জিপিএস ইস্পাত প্রতিষ্ঠিত হয় 2006 সালে এবং কোম্পানিটি 2012 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 48 কোটি 39 লক্ষ এবং কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 10,000 মিলিয়ন টাকা। পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 483.88 কোটি টাকা, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 48.4%। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1050 কোটি টাকা। ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার। বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে, যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার। আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটি লং টার্মে AA পজিশন এবং শর্ট টার্মে ST2 পজিশনে আছে। এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব। 2019 থেকে 2024 এই 6 বছরে টাইম হরিজনে বিজনেস গ্রোথ খুবই ভালো করেছে এটা বলা যাচ্ছে। এর জন্য কোম্পানিটিকে প্রচুর পরিমাণ ক্যাপেক্সে খরচ করতে হয়েছে এবং কোম্পানিটি ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং কোম্পানিটির সেলসও বেড়ে গেছে। এই বিজনেস গ্রো করার জন্য প্রচুর পরিমাণ লোন নিতে হয়েছে। এখন আমরা এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও দেখব। কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে লোন আছে। কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 229.4%। এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মের লোনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং লং টার্মের জন্য লোন আছে। রিজার্ভ এবং সারপ্লাসের চাইতে লোনের পরিমাণ বেশি, এটা একটা গুড সাইন নয়। তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয়।
এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব। মেটাল এবং মাইনিং ইন্ডাস্ট্রিজ গ্রোথ হচ্ছে 5.8% এবং রেভিনিউ গ্রোথ হচ্ছে 28.8%। রিটার্ন অন ইকুইটি হচ্ছে 4%। নেট মার্জিন গ্রোথ হচ্ছে 1.8% এবং আরওসি হচ্ছে 11.8%। নেট প্রফিট গ্রোথ হচ্ছে 220.52%। নেট প্রফিট গ্রোথে এই জিপিএস ইস্পাত 2023-এর তুলনায় 2024-এ অনেক ভালো করেছে। ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস 21.70 টাকা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 33.50 টাকা এবং সর্বনিম্ন ছিল 19.20 টাকা। এনএভি হচ্ছে 52.43 টাকা। এনএভি এর থেকে বর্তমান প্রাইসটা একটু কম আছে। ইপিএস Q3 2024-এ 1.01 টাকা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস Q2 2024-এ 6.76 টাকা ছিল। এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি, মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল। এখন আমরা এই কোম্পানিটির পি রেশিও বা মূল্য আয় অনুপাত দেখব। বর্তমান পি রেশিও হচ্ছে 16.69 টাকা। গত বছর পি রেশিও ছিল 15.29 টাকা। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পি রেশিও বা মূল্য আয় অনুপাত। কোম্পানিটির ইন্টারিম পিই হচ্ছে 16.69 টাকা এবং অডিটেড পিই হচ্ছে 12.26 টাকা। আমরা যদি জিপিএস ইস্পাতের তার ইন্টারিম পিএর সাথে তার যে এক্সিস্টিং পেয়ার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই, দেখা যাবে অন অ্যান এভারেজ অন্যান্য সকল কোম্পানির তুলনায় জিপিএস ইস্পাতের ইন্টারিম পিই তুলনামূলকভাবে কম। দ্যাট মিন্স আপকামিং ইয়ারে কোম্পানি তার পেয়ার কোম্পানিগুলোর তুলনায় বেশি রেভিনিউ দেওয়ার পসিবিলিটি আছে। নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি হলো নেট সম্পদ মূল্য। এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে, যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচায়ক। এটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে। বর্তমান জিপিএস ইস্পাতের এনএভি হলো 52.43 টাকা এবং বর্তমান প্রাইস হলো 21.70 টাকা। 2023 সালে জিপিএস ইস্পাতের এনএভি ছিল 53.08 টাকা। এখন আমরা দেখব শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নিট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইপিএস ম্যানিপুলেট করা সহজ, কিন্তু এনওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয়। জিপিএস ইস্পাতের এনওসিএফপিএস হলো 6.76 টাকা 24 Q3 এবং 9.89 টাকা অ্যানুয়াল 2024। এখন আমরা এই কোম্পানিটি ইপিএস দেখব। যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব এটি। আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটার সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস। প্রত্যেক কোম্পানি বছরে 4টি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে। চলতি বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে 1.30 টাকা এবং আগের হিসাব বছরে একই সময় ছিল 1.77 টাকা। আমরা দেখতে পাচ্ছি ইপিএস এবং প্রফিট 1.77 টাকা, যা প্রফিট হচ্ছে 85.77 কোটি টাকা। এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। 2024-এ কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। জিপিএস ইস্পাত 2024-এ 56.50% পে আউট দিয়েছে। রিজনেবল পে আউট মেনটেন করতেছে, এটা বোঝা যাচ্ছে। জিপিএস ইস্পাতের রেকর্ড ডেট ছিল 4 নভেম্বর 2024। কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলা হয়। জিপিএস ইস্পাত ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.61%। এখন আমরা জিপিএস ইস্পাতের কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লোট দেখব। জিপিএস ইস্পাত স্টকটির স্পন্সর পরিচালকদের 41.59% অংশীদারিত্ব রয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের 19.63% এবং সাধারণ জনগণের 37.78% রয়েছে। বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের। জিপিএস ইস্পাতের স্টকটির ফ্রি ফ্লোট হচ্ছে 58.41%। আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো, তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টরদের বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে। আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর, যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। আরএসআই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি 58.64-তে আছে। 28 অক্টোবর 2024-এ আরএসআই
30-এর নিচে নেমে গিয়েছিল, এটা আবার ব্যাক করে উপরে উঠে গিয়েছে। তারপর এটা সাইডওয়ে মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল, তারপর আবার শার্পলি উঠে 52-তে যায়, আবার নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু নামতে পারেনি। বর্তমান স্টকটির আরএসআই হলো 58.64। বর্তমানে সে একটা বুলিশ মুভমেন্টে আছে। মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায়। আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো আপ ট্রেন্ডে আছে, অর্থাৎ বুলিশ পার্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে গেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে গেছে। হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ আপ ট্রেন্ড মোমেন্টামে আছে। মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায়। এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, চার্ট বলতেছে যে 2021 সালের অক্টোবর মাসে প্রায় 75 টাকায় উঠেছিল, এরপর পুরাটাই কিন্তু কারেক্টিভ ওয়েভ বা মোড ছিল। এরপর আমরা দেখেছি ছোট ছোট ইম্পালস এবং কারেক্টিভ ওয়েভের মাধ্যমে ডাবল টপ তৈরি করার পরে সে বড়সড় কারেক্টিভ ওয়েভ তৈরি করেছে, অর্থাৎ দুইটা আপ ট্রেন্ডে পরে যখন ডাবল টপ তৈরি করে প্রাইসটা উপরে উঠে যেতে পারেনি। কারেক্টিভ ওয়েভের মাঝখানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মাধ্যমে সে এখন এই অবস্থানে পৌঁছেছে। তারপর বড় একটা ডাউন ট্রেন্ড তৈরি করার পর একটা জায়গায় পৌঁছে এই প্রাইসটা একটা জোনের মধ্যে ঘোরাঘুরি করেছে। 2024 ডিসেম্বর মাঝামাঝি থেকে শুরু করে প্রায় 2025 মার্চের শেষ পর্যন্ত একটা রেঞ্জের মধ্যেই ছিল। জিপিএস ইস্পাতের স্বল্প সময় বটম পেয়েছিলাম 2025 30 জানুয়ারি 20 টাকা 30 পয়সায়। এখন 42 ক্যান্ডেলে আছে, এখন বাই সিগন্যাল নির্দেশ করছে। তারপর সে এখন অর্থাৎ 21 টাকা 70 পয়সায় আছে। যেহেতু জিপিএস ইস্পাত একটি স্ট্রং শেয়ার, সেজন্য আমরা আশা করতেছি ভবিষ্যতে শেয়ারটা ভালো করতে পারে। আর যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে তবে সে 20 টাকা 70 পয়সা এবং পরেরটা 20 টাকায় যেতে পারে। তারপর আর কমার সম্ভাবনা খুব কম। আমার কাছে মনে হচ্ছে রিটেস্ট প্রসেস শেষ করার পর আপ ট্রেন্ডে আছে। আমার যেটা মনে হচ্ছে এই ট্রেন্ডটা ক্যারি করবে, অর্থাৎ প্রাইসটা 24 থেকে 26 টাকা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। এক্ষেত্রে আমাদের একটি সময়ক্ষেপণ করতেই হবে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা জিপিএস ইস্পাতে প্ল্যান রাখতে পারেন। 2020-2024 রেভিনিউ গ্রোথ ছিল 55.71%। এই সময় আমরা মনে করি জিপিএস ইস্পাতে ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে। শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। তবে আমরা বলতে পারি জিপিএস ইস্পাত বর্তমানে এই কোম্পানিটি মিডিয়েকার কোম্পানি। কোম্পানিটির ভালো এবং মন্দ দুটোর দিকেই আছে। 2020 থেকে 2024 রেভিনিউ গ্রোথ ছিল 55.71%। ইকুইটি গ্রোথ হচ্ছে 31.98%। এটা একটা পজিটিভ দিক, অর্থাৎ পজিটিভ ক্যাশ জেনারেট করতে পারছে। পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো। বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম, সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি। যেহেতু জিপিএস ইস্পাত একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইঞ্জিনিয়ারিং খাতের বৃহত্তম কোম্পানি, আর জিপিএস ইস্পাতে প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে। এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়।